আমার নবী মাছের পেটে যাইয়া আমার আল্লাহর জিকির করে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, কাছে চলে কোরআনের ভিতর উল্লেখ করা হয়। এইবার এই মাছটা এক জায়গায় নয় রে ভাই, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে, বিভিন্ন জায়গায় যায়। এই মাছের পেটে নবীও ঘুরতেছে, মাছ ঘুরে নবীও ঘুরে, কতক্ষণ ঠিক আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা। এইবার মাছটা ঘুরতেছে ঘুরতেছে, কোন কোন কিতাবের ভিতর উল্লেখ করা হয় 39 দিন, কোন কোন কিতাবের ভিতর আসছে 40 দিন, কোন কোন রেওয়াতে আসছে 41 দিন। এইবার তিনটা কিতাবে এক একটা মত পাওয়া যায়। এইবার কোন কোন রেওয়াতে 41 দিন উল্লেখ করা হয়। নবী যখন এতদিন মাছের পেটে জিকির করে রে বাগাইয়ে, ওই মাছের পেটে খাওয়াই কে? জোরে কোন? বাঁচানোর মালিক কে? 29 নম্বর পারায় সূরা মুলকের 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর হাতে হায়াত মউতের চাবিকাঠি, জোরে কোন ঠিক কি না? আরে নবী যখন মাছের পেটে অনেক দিন কাটায়া দিছে, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল এই মুহূর্তে যা আমার নবী মাছের পেটে ওরে একটা এসএম দিয়া, একটা দোয়া দিয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী এই দোয়াটা যেন বেশি বেশি পাঠ করে, এই আয়াতটা দিয়া। এইবার যখন দেওয়া হয়েছে, নবী মাছের পেটে যখন পড়া শুরু করে দিয়েছে, এইবার মাছ আবল তাবল শুরু করে দিয়েছে, আর সহ্য করতে পারে না। আচ্ছা বড় মাছের যদি এই অবস্থা হয়, তাহলে ওর মাছের পেটে যার একটা আছে, ওর তাহলে কি হইতেছে? আর সহ্য করতে পারে না। এইবার বমি করতে হইব রে ভাই। মাছটা পাগলে পারা হয়ে যায়। নবী যখন এই দোয়াটা বারবার পড়ে, মাছ আর সহ্য করতে পারে না। যখন বিপদ আসবে, এখানে ওয়াজ করার উদ্দেশ্য, যখন বিপদ আসবে কারো কাছে নয়, সরাসরি মালিকের সিজদা দিয়ে বেশি বেশি দোয়া পড়ে। বিপদ উদ্ধার করার মালিককে আরো জোরে। এবার মাছটা দ্রুত গতিতে নদীর কিনারায় যায়, বড় মাছটা বমি করে ফেলাইছে, সহ্য করতে পারতেছে না। আচ্ছা বড় মাছের যদি এই অবস্থা, তাহলে মাছের পেটে যে রয়েছে আরো খারাপ, কথা কোন ঠিক কিনা? যখন বড় মাছটা বমি করে ফেলাইছে, ওই মাছটা বের হওয়ার সাথে সাথে সেও আবার বমি করে ফেলাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার নবী 41 দিন পরে নদীর কিনারায় পইরা গেছে। আল্লাহু আকবার। কয়দিন? তাহলে শরীরের অবস্থা কি হয়ে গেছে? এই যে মুরব্বীরা বুঝতে পারবে। আচ্ছা আপনারা এখানকার যারা পাট পাট এই যে পানির ভিতরে পাট সিলাইছেন, এরকম কেউ আছে? মানে সকাল থেকে দুপুর পর্যন্ত করলে হাত পাও কি হয়? একটা থেতলা থেতলা ভাব হয়ে যায়, তখন ঠিক কিনা? মানে এরকম যদি বেশিক্ষণ থাকেন, তাহলে ওই মুহূর্তে হঠাৎ করে রোদের উপর আসলে কি খারাপ লাগে না? ঠিক ঠিক নবী তাহলে এতদিন পরে যখন বের হয়েছে, তাই তার শরীরে কি হয়ে গেছে? ফ্যাকাইশে হয়ে গেছে, থেতলাইনে ভাব হয়ে গেছে। যখন নদীর কিনারায় দিছে, আল্লাহ সাথে সাথে বাঁচানোর মালিককে, সাথে সাথে নদীর কিনারে একটা গাছ তৈরি করছে। কিতাবের ভিতরে আছে সর্বপ্রথম পৃথিবীর বুকে এই গাছ তৈরি হয়, যার নাম হচ্ছে লাউ গাছ। কি গাছ? লাউ গাছ। এইবার লাউ গাছটার জায়গায় আমার আল্লাহ তাআলা তৈরি করে দিছে, এই লাউ গাছের নিচে নবীরে দাঁড় করাই দিছে, লাউ গাছের ছায়ার নিচে নবী দাঁড়াইছে। আর এই লাউ গাছ দেখে বিজ্ঞানীরা ছাতা আবিষ্কার করছে, জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আজকে আপনারা বুঝতেছে নাকি কষ্ট হইতেছে? এবার নবী লাউ গাছের নিচে তিনি এতদিন পরে যখন মুক্তি পাইছে, এবার তিনি ওইখানে 4 রাকাত নামাজ আদায় করছে। কয় রাকাত? আরো জোরে। 4 রাকাত নামাজ আদায় করছে। যেই 4 রাকাত নামাজ দেখে আমার আল্লাহ এত খুশি হইছে, আল্লাহ কয় জিবরাইল এই 4 রাকাত নামাজ আমার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ বাজেট করলাম আসরের নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। কি নামাজ পাওয়া যাইতেছে নি? নামাজের দরকার আছে না নাই?
বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, নামাজকে অস্বীকার করা যাবে? মিরাজ করছে না আমার নবী? জোরে কর। আমার আল্লাহ তাআলা আমার নবীকে স্বয়ং আল্লাহর বাড়িতে নিছে। কিতাবের ভিতর আসছে মুসা নবী তুর পাহাড়ে যায়, জুতা খুলতে হয়, আর আমার নবী আরশে যায়, তার জুতা মুবারক পায়ে আরশ ধন্য হয়। এই বেদ বলেই তো মানুষ বোঝে না রে ভাই, না বুঝে খালি দ্বন্দ্ব করে। নবীর যে কি দাম, নবীর যে কি মান, নবীর যে কি সম্মান, এরা বোঝে না ভাই। আমি কি দিয়ে বুঝাবো, আমার বুঝে আসে না। এরা কি দিয়ে কি করে আমার একটু বুঝে আসে না। এরা চিন্তা করে না যে হুজুর বিরোধিতা করে, ওই হুজুর চিন্তা করে না ওই হুজুর যদি রাস্তার ধারে পায়খানা করে 7 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে যাওয়া যায় না, দুর্গন্ধ পায়। আর আমার নবী পায়খানা করলে পায়খানা পায়খানা না, পায়খানা মোবারক। কথা কোন ঠিক কিনা? তার পায়খানা ছিল জমিনের জন্য খাদ্য। জোরে কোন সুবহানাল্লাহ। তার প্রস্রাব মোবারক ছিল জমিনের জন্য খাদ্য। তার প্রস্রাব মোবারক খাইয়া মানুষ হইছে জান্নাতি। কথা কোন ঠিক? আর আমাদের প্রস্রাব খাইলে সে জায়গায় মরে যাবে। কথা কোন না কে? আর কয় নবী আমাদের মতো। আমাদের মতো হইলো? আচ্ছা, একটু এদিক সেদিক কথাগুলো না বললে ভাই ভালো লাগে না। মানে এরা কি দিয়ে কি করে আমার বুঝে আসে না। আল্লাহ এদেরকে হেদায়েত করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার রাহমাতাল লিল আলামিন নবী বইলা দিছে, আমি নবী যখন মিরাজে যাই আমার আল্লাহ খুশি হই আমারে 17 ফরজ নামাজ দিছে। 17 রাকাতে কয় রাকাত? সর্বমোট কয় রাকাত? 17 ফরজ। কয় ফরজ? 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ। আপনি হিসাব করেন 5 ওয়াক্ত নামাজ আমি যেটা পড়ছি সেটাই কিন্তু বলতেছি। কিতাবের ভিতর আছে আদম নবী পড়ছে 2 রাকাত ফজর, ইব্রাহিম নবী পড়ছে 4 রাকাত জোহর, ইউনূস নবী পড়ছে 4 রাকাত আসর। আর যেই ব্যক্তি জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করবে, হাসরের মাঠে যিনি কোরআন তেলাওয়াত করবে, যার মধুর কণ্ঠ ধ্বনি কেঁপে উঠবে, এত মধুর কণ্ঠ, যার নাম হলো দাউদ নবী, এত সুন্দর কণ্ঠ, তিনি পড়ছেন 3 রাকাত মাগরিবের। তাহলে ফজর পাইলাম, জোহর পাইলাম, আসর পাইলাম, মাগরিব পাইলাম। এশা পড়ছে কোন নবী? এশা অন্য কোন নবী পড়ে নাই। জোরে কোন ওয়াজের বেদ এখান থেকে শিখা যায়। সাহাবীরা প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুম থেকে উঠে গিয়ে ফজরের 2 রাকাত নামাজ ফরজ, কথা কোন ঠিক কিনা? আর সারা দিন পরিশ্রম করে আমরা একটু রাত্রিতে ঘুমাবো, সেই সময় 4 রাকাত নামাজ। আমার নবী কয়, ঘুম থেকে উঠে তোমার 2 রাকাত ফরজ, এটা চিন্তা করলা, আর ঘুমানোর আগে 4 রাকাত ফরজ, এই বেদটা জানো? জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার নবী যখন মিরাজ করে আসে, আমার নবী যখন আসে রে পায়ে, আমার নবীর মিরাজের কথা সত্য না মিথ্যা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। 15 নম্বর পারা সূরা বানী ইসরাইল, 1ম নম্বর পৃষ্ঠা, 1ম নম্বর আয়াত। মিরাজের ঘটনা সত্য না মিথ্যা? জোরে কোন। আমার নবী বলে সত্য। আমার নবী সাহাবীদের মাঝে ওয়াজ করতেছে মিরাজ সত্য। এমন সময় এক বেঈমান ইহুদি মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় জানালা ধরে তাকায় দেখতেছে আমার নবী ওয়াজ করে। আল্লাহু আকবার। আমার নবীর ওয়াজ ভালো না খারাপ? আমার নবী বলতেছে মিরাজ করেছি। কি করেছি? মিরাজ করেছি। আর ও জানালা দিয়ে ডাক দিয়ে কয়, তুমি মিরাজ করছো মানে কি কবে চাও? কয় কি আল্লাহর বাড়ি গেছি। কথা কোন ঠিক কিনা? আর এই বেঈমান
তুমি যে আসমানে গেছাও রাস্তা কোন দে পাইলা কি পাওয়া যাবে? আমার নবী কয় এই রাস্তা তোর চোখে পড়বে না। কথা কোন ঠিক কিনা? সে কয় আচ্ছা রাস্তা নয় না পড়লো, তুমি যে গেছাও তাহলে গাড়ি কোনে পাইলা? কি উড়বে কি যাইবো, কি এমন গাড়ি আছে? তখন কি কিছু আবিষ্কার হয়েছে? রকেট বিমান ছিল? আপনারা মনে বুঝতেছেন না। মানে যে যার বিরোধিতা করবে এই বিরোধিতার শেষ নাই, তার ভুল ধরবে। এই কথা কোন ঠিক কিনা? আমার নবী কি পাগল ছিল? এই বেঈমান ওই মসজিদ থেকে জালালার শিখ সাইরে তারে যা বলতেছে, তোমরা খবর পাইছো? বলে কিসের খবর? আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সবাই কয় কেন পাগল হইছে? বলে সে কিনা বিরাজ করেছে, সে কিনা আল্লাহর বাড়ি গেছে, সে কিনা আসমানে গেছে। তাই কি সম্ভব? বেঈমান ইমানের সাথে বোঝে? বুঝবে না। ইমানের সাথে বোঝে না। বন্ধুরা রে আরে বাজারে বাজারে কইরা কইরা আমার নবীরে পাগল কয়, আমার নবীর মিরাজকে অস্বীকার করে। এই বেঈমান বাজারে যাইয়া লম্বা একটা বড় মাছ কিনে পালাইছে। এই মাছটা কিনা যখন বাড়ির দিকে রওনা হয়, এই মাছটা কান্দার কয় আল্লাহ আমারে তুমি বানাইছো মানুষের খাবার হিসেবে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু দিলা দিলা দিলাই আল্লাহ গো এই বেঈমানের হাতে আমারে তুমি দিলা। আল্লাহ গো আমারে তুমি নবীর হাতে দিলা না, নবীর সাহাবীদের হাতে দিলা না, এমন বেঈমানের হাতে দিলাম সেই বেঈমানটা আমার হাতে নিয়া মানুষের সামনে যে আমার নবীর বিরোধিতা করে। আল্লাহ গো এই বেঈমানের হাতে কেন আমারে তুমি ফালাইলা? এই মাছটা কান্দে আর আল্লাহর কাছে বিচার দেয়। এই মাছটা যখন রাস্তা দিয়ে নিয়ে যাইয়া রাস্তার ভিতর যারে পায় তার কাছে বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আরে বাড়ির ভিতরে যাইয়া বিবির কে ডাক দিয়া কই বিবি রে ও বিবি খবর পাইছনি? বিবি বলে কি খবর পাবো? এইবার বেঈমানে কয় আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলে কেমনে পাগল হইছে? বলে বিবি রে আসমানে যাওয়া যাইব, কোন মানুষ কি যাইতে পারবে বলেন না? বলে আব্দুল্লাহর পোলা কিনা আসমানে গেছে, আব্দুল্লাহর পোলা কিনা আল্লাহর বাড়ি গেছে। এইবার বিবি কই স্বামী গো, কারণ আব্দুল্লাহর পোলা মুহাম্মদ জীবনে একটা মিথ্যা কথা বলে নাই গো স্বামী। আর সেই মুহাম্মদ যদি বইলা থাকে আল্লাহর বাড়ি গেছে, তাইলে আমি নিঃসন্দেহে বিশ্বাস করি তার কথা সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বেঈমান সাথে সাথে একটা চাবুক বাইকের কয় আমার খাস আমার পরশা তুই মুহাম্মদের পক্ষে কথা বলস। এই বইলাই বিবির আচ্ছা মতো বাইরেইছে। বাইরের পরে বলতেছে তাড়াতাড়ি মাছ রান্না করবি, এই মাছ খাওয়ার পরে আমি যাব বাজারে, বাজার থেকে লোক নিয়ে যায়া আব্দুল্লাহর পোলা মুহাম্মদের আমি অ্যাটাক করব, আর তারে আমি পাগল বইলা দুনিয়াতে আমি সাব্যস্ত করব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ কয় আমার বন্ধুরে তুই পাগল বানাবি, দেখ এইবার দুনিয়ার মানুষ তোরে পাগল বানাবে, দুনিয়ার মানুষ তোরে পাগল কবে, আমি আল্লাহ তোরে পাগল বানাবো। আল্লাহ বানাইতে পারে কি পারে না? এইবার বেঈমান যখন মাছ দিয়া বলতেছে আমি নদীতে যাই গোসল করতে, সে গোসল করতে গেছে, এমন সময় গোসল করতে যায় একটা ডুব দিছে। কিতাবের ভিতর আসছে একটা ডুব দেওয়ার সাথে সাথে সে আর পুরুষ নাই, এইবার মহিলা হয়ে গেছে, মাথায় লম্বা চুল দিছে কে? বন্ধুরা রে আমার এইবার বেঈমান চিন্তা করে ব্যাপার কি চুলাইলে কোথা থেকে রে এত বড় লোক কেমনে? এইবার আর একটা ডুব মারছে রে ভাই, পড়ি হয়ে গেছে মেয়েদের মতো। চিন্তা করে ব্যাপারে কি, কারণটা কি? আমার ফেসটাও তো মেয়েদের মতো হয়ে যায়, কারণটা কি? এইবার ওই নদীর ভিতর দিয়া লম্বা একটা বিশাল বড় জাহাজে যাই রে ভাই। ওই জাহাজের মালিক ছিল, এইবার জাহাজের মালিকের চোখে পড়ে গেছে সুন্দরী একটা মেয়ে নদীর ভিতরে গোসল করে। এই বেঈমান গোসল করে আর মানুষরা ডাক দিয়া কয় আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল হইছে। এই বলে আর ডুব দেয়, আমার আল্লাহ তার গজব দিছে। এইবার পুরুষ নাই মহিলা হয়ে গেছে। এই জাহাজের যেই মালিক ছিল, মালিকের ডাক দেয় ও জাহাজের নাবিকেরা তাড়াতাড়ি জাহাজটা নদীর কিনারায় নিয়ে যাও। তোমরা দেখেছো
বাড়ি একটা মেয়ে গোসল করে গো, ওই মেয়েটার সামনে তাড়াতাড়ি জাহাজটা ব্রেক করবা, ওই মেয়েটারে জাহাজে তুলবা, আমি মেয়েটারে বিয়ে করতে চাই। যাও জাহাজের নাবিকরা যায়, এবার সুন্দরী চারপাশ দিয়ে আটকাইছে। এই সুন্দরী তোর কপাল খুলে গেছে। বলে কেন? বলতেছে আমাদের মালিক তোরে দেখে এক নজর দেখে চয়েস করে বাড়াইছে, তোরে বিয়া করব। এবার ইহুদি কি কয়, পাগল নাকি রে, আমি পুরুষ, আমি কি বুঝেন নাই? বলতেছে আমি পুরুষ। এবার জাহাজের নাবিকরা হাসে আর কয় কি করে, পাগল নাকি রে, তুমি মহিলা। আর ইহুদি কয় না আমি পুরুষ, আমার বউ আছে, পোলাপান আছে। জাহাজের নাবিকরা হাসে আর মালিকরে ডাক দিয়ে কয় মালিক এ না পাগল। কয় কে? কয় এ না বলে পুরুষ। কারে ও আমার সাথে বিয়ে বসবে না, দেখে মিথ্যা কথা বলতে, তুই জান। এবার হাত বান্ধে পা বান্ধে বেরি মাইরে আর টাইনে জাহাজের ভিতর তুলছে। তোলার পরে এবার জাহাজের মালিক বলতেছে সুন্দরী এরকম পাগলামি করো কেন, আমি তোমারে বিয়ে করবো। কয় না বিশ্বাস করেন আমি পুরুষ। জাহাজের মালিক বলতেছে মেয়েটা অতিরিক্ত সুন্দরী তো, এই জন্য মনে হয় একটু মাথার সমস্যা আছে, এটা পাগলি। এটা কি পাগলি, পাগল। আরে পাগল হোক যাও, সুন্দর তো, আমি বিয়ে। এবার জোর করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ারে বিয়ে করছে। 1 বছর নয়, 2 বছর নয়, কিতাবের ভিতরে আসছে 12 বছর সংসার করাইছে আমার আল্লাহ। আল্লাহ কয় বছর? জোরে কর বন্ধুরা রে আমার। এইবার বেঈমানে 1 বছর নয়, 2 বছর নয়, 12টা বছর সংসার করে। ওই ঘরের ভিতর সন্তান হয়, ছেলে হয়, মেয়ে হয়। এইবার আরে 12 বছর পরে আবার নদীতে একদিন গোসল করতে যাই। আরে ভাই আমার আগের মতো যখন একটা ডুব মাইরা দিছে, আমার লাগের মতো তারে পুরুষ বানাইয়া দিছে। আমার মুরব্বী বাবাজিরা এইবার পুরুষ হওয়ার পরে যখন স্বামীর বাড়ি গেছে, এইবার স্বামী বাড়ির লোকজনের সামনে দাঁড়ায় কয় আমার সন্তানটা কই আসো। পাগল কোন দিয়েছে? এইবার মানুষ তারে পিটায়, ছেলেরা তারে পিটায়, আরে জাহাজের মালিক পিটায় রে ভাই। ইহুদি কয় আমি তো তোমার বউ। এটা পুরুষ, আমার বউ ছেলে হে মহিলা, কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? এইবারে পাগলারে এমন ভাবে পিটাইয়া রে ভাই, এইবার বাড়ির থেকে যখন বের করে দেয়, এইবার পাগলা কি করলো, ইহুদি কানতে কানতে নিজের বাড়ির দিকে রওনা দিছে। এইবার নিজের বাড়ি যাইয়া দেখে গো আমি বাজার থেকে যেই মাছটা কিনে আনছিলাম, আমার বিবি সেই মাছটা এখনো কাটতেছে। আল্লাহু আকবার। এখনো কি মাছ রান্নাই হয় নাই। এর ভিতর কয় বছর কাটাইছে? কয় বছর? আমার নবী যখন মিরাজে যায়, দীর্ঘ 27 বছরের লম্বা সফর, অথচ আমার নবী মিরাজে যায় শরীয়তের দৃষ্টিতে। কিতাবের ভিতর আছে যে দরজার সিটকা, দরজা আছে, দরজার সিটকা লিখে কি করেন আপনারা? সেকল সেকল সেকল, এই যে দরজার সাথে থাকে, দেখবেন দরজাটা খোলার পরে সেকলটা এরকম খালি লড়ে। হ্যাঁ, কিতাবের ভিতর আছে আমার নবী মিরাজে গেছে, যে দরজাটা খুলেছে মানে সিটকাটা এরকম সাইডে দিলে যে পর্যন্ত লড়ে, আমার নবী মিরাজ থেকে এসে দেখে লড়তে গেছে। আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে আমার কথা? আমি কিন্তু ভেঙে ভেঙে কথা বলি যাতে মানুষ বুঝতে পারে। তাহলে দীর্ঘ 12 বছর কাটায় দিছে। এই খেলাটা খেলছে কে? আল্লাহ। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমি বলছিলাম কবর তাজা মানুষও পাইছেন, পাইছেন। এবার পৃথিবীর বুকে এমন একটা জায়গা আছে, সেই জায়গাটায় সূর্যের আলো কয়বার পড়ছে?
একবার, কিয়ামতের আগ পর্যন্ত আর পড়বে না। পৃথিবীতে এমন একটা পাহাড় আছে, এমন একটা পাথর আছে, যেই পাথর থেকে তাজা উটনি বের হইছে, ধরে করছে বাচ্চা সহ। আবার ওই উটের পৃষ্ঠে বসে একটা নবী দিনের কাজ করছে, আর ওই উটের দুধ সারা গ্রামের মানুষ খাওয়া ফুরাইতে পারে নাই। কিছু বদমাইশ বেঈমান আল্লাহর নিয়ামত খাওয়ার পরেও এই উটটাকে তারা হত্যা করছিল। ধীরে ধীরে আলোচনা যদি সময় পাই ইনশাআল্লাহ আপনাদেরকে দেব। তো এবার এমন একটা জায়গা, যে জায়গাটায় সূর্যের আলো কয়বার পড়ছে? একবার। জায়গাটা কোনটা? যেই সময়টা ছিল কিতাবের ভিতর আসছে, প্রশ্ন করছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, মনে আছে নি? আলী উত্তর দিবে, কারণ আলী জ্ঞানের অধিকারী। আল্লাহর নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। আলীর এত জ্ঞান আল্লাহ দিয়েছে। বন্ধুরা রে আমার, আলী কান্দার কয় ভাই ওমর রে, তুমি কি খবর পাও নাই? আমার নবীর মুখে কি শুনতে পাও নাই? আমার নবী কি বলে নাই? এই পৃথিবীর বুকে এমন একজন জালিম বাদশা ছিল রে, ওই জালিমের সময় এমন একজন নবী ছিল, যেই নবীটার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। আরে মুসা নবী তার দলবল নিয়ে যখন নদী পার হইতে যাই রে ভাই, নদী পার হইতে যাইয়া মুসা নবীর উম্মতেরা কয়, নবী গো, এই নদীর সামনে আমরা দাঁড়াইছি, দীর্ঘ সময় দাঁড়াইলাম, সারাটা রাত পার হয়ে গেছে, এখন তো আকাশ ফর্সা হয়ে যায়, এই মুহূর্তে তো ফিরাউন তার দলবল নিয়ে আসবে, নদীর কিনারায় যদি আমাদেরকে পাই নবী গো, আমাদেরকে পিটায়া পিটায়া মাইরা পালাইব, কারণ আমরা তার দল ছাইরা দিয়ে আপনার সাথে আইছি। মুসা নবী কয়, পাগলা রে, একটু ধৈর্য ধারণ করো, একটু অপেক্ষা করো, কারণ ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে। আরে এইবার উম্মতেরা কয়, নবী গো, ধৈর্য ধারণ করতে পারবো না, তাড়াতাড়ি আমাদেরকে পার করার ব্যবস্থা করেন। এমন সময় আল্লাহ কয়, জিবরাইল যা যা যা, আমার বন্ধু নবীরে বইলা দে, আমার কালিমুল্লাহর বইলা দে,